এটা কি একটা মানুষের বাসা? হ্যাঁ, এইসব জিনিসপত্র দেখে মনে হচ্ছে এখানে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। মানে আমি বুঝলাম না, একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়। এই যে এই কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না? এগুলো কি এভাবে ফেলে রাখতে হবে? আর এই যে পানির গ্লাস, হ্যাঁ, পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, এটা সাইড টেবিলে কেন থাকে না? আর এই যে ভেজা টাওয়াল, গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকতে হবে? এইরকম গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। ও আচ্ছা, এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? কারণ আমি গরু ছাগল। আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কি হয়? তখন কিছু বলতে পারেন না? তোমার দুঃসম্পর্কের মামা এসে আমারও ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন ভেবে কমোডের ভিতরে মুখ ধুইছে। কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনে নেই। হ্যাঁ, আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সব কিছু করতেছি, আমি মেনটেন করতেছি, সারাদিন হচ্ছে গিয়ে অমানুষের মতো পরিশ্রম করতেছি। আমার টাকার বিছানায় আমি গ্লাস রাখতে পারবো না? এটা তোমাকে কে শিখাইছে? হ্যাঁ, আমি এখানে গ্লাস রাখবো, আমি ওর স্যান্ডেলটা দেখো সব এখানে রেখে দিব, চা মন আমি তাই রাখবো। তোমার যদি এখানে না পোষে তুমি বাসা থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই, গো। আমি যাবো মানে? আমি যাবো মানে কি? আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? তোর মুজা, তোর মুজা কেন এখানে থাকে? হ্যাঁ, আর খবরদার আমার ফ্যামিলির মানুষ নিয়ে একটা কথা বলবি না। তুই কি বলতে চাচ্ছিস? তোর কোনো দোষ নাই, তুই রাইট আর আমি রং। ইউর রাইট, আম রং। জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তো তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যা। প্লেটটা এখানে থাকে কেন? হ্যাঁ,